নমস্কার, আমি মিসেস কুমকুম ব্যানার্জি। আমার তো বহু বছরও ডায়ালিসিস হয়, তো আমি এই চ্যানেলটা বানিয়েছি কিডনি অ্যাওয়ারনেসের জন্য। এখন দেখুন, সমাজে থাকতে গেলে সবাই নানা রকমের কথা বলে। ঘরে কেউ যদি একজন অসুস্থ হয়, তো পুরো বাড়ি তখন কিন্তু তার সাথেই থাকে। এটা মনে করা উচিত যে কেউ কাউকে ছেড়ে কখনো যায় না। কেননা আমরা এখানে থাকি হাজব্যান্ড ওয়াইফ, আর কর্মসূত্রে আমার ছেলে মেয়ে বাইরে থাকে ইন্ডিয়াতে, একজন ব্যাঙ্গালোরে থাকে, একজন বোম্বেতে থাকে। তাদের কর্মসূত্রে থাকতেই হয়। কাজের যেখানে সংস্থান নেই ভালো, তো তারা যেখানে পাবে সেখানেই তো যাবে না। তো আমাকে অনেকেই বলে কি জানেন তো, আপনারা এখানে আছেন কেন, চলে যান ছেলে মেয়ের কাছে। কিন্তু তাদের জন্য আজ আমি বলছি যে ডায়ালিসিস এমন একটা জিনিস না, যে যতদূর সম্ভব একটা সেন্টারেই করা দরকার। বারবার যদি আপনি 2 মাস ছেলের কাছে, 2 মাস মেয়ের কাছে, 2 মাস কোনো আত্মীয়র বাড়ি ঘুরতে থাকেন নর্মাল মানুষের মতন, তাহলে কিন্তু খুব মুশকিল, আপনার চ্যানেলের উপরে এফেক্ট হবে। দেখুন, ছেলে মেয়েকে কিরকম মানুষ করা হয় সেটা তো মা বাবাই জানে, তাই না? অনেক হয়তো ভাবছে দেখছে না, অনেকেরই তো আজকাল ছেলে মেয়েরা বাইরে থাকে, কিন্তু দেখছে না কথাটা খুব ভুল কথা। ওরাও দেখে, ওরাও যথেষ্ট সারাদিন যোগাযোগ করে, কিন্তু কর্মসূত্রে তো বাইরে থাকতেই হয়। আর আমার ডায়ালিসিস আছে বলে আমাকে এখানে থাকতে হয়। তো মানে বলতে চাইছি উদাহরণ একটা, যে যদি আপনার জিভ দাঁত দিয়ে কাটে, তো আপনি কাকে দোষ দেবেন, জিভকে না দাঁতকে? তা তো সম্ভব নয় না। আপনি ছেলে মেয়ে ভালো মানুষ করেছেন, না ছেলে মেয়ে ভালো মানুষ হয়েছে, এটা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমার মনে হয় আমি ছেলে মেয়েকে খুব ভালো মানুষ করেছি, আর আমার ছেলে মেয়েও খুব ভালো মানুষ হয়েছে। ওরা আমার সারাক্ষণ খবর রাখে, যতটা সম্ভব বাবাকে কোঅপারেট করার চেষ্টা করে। আপনাদেরও আশা করি তাই। অসুস্থ কেউ বাড়ির হলে সবাই ব্যস্ত হয়ে যায়, সবাই কোঅপারেট করে, আর এটাই উচিত। আজ এই পর্যন্ত রাখছি। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।